তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে, ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকে বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। মাত্র 5 কার্যদিবসে রায় ঘোষণার মতো বিরল দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে দেশে। আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার এই রায় দেয়া হবে আগামী রবিবার। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানি শেষে এই দিন ঠিক করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এদিকে আদালতে যুক্তি উপস্থাপন করে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ, আর আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছে আসামি পক্ষ। শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রমের চতুর্থ দিনও আদালতে তোলা হয় অভিযুক্ত 2 আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। এদিন যুক্তিতর্কের শুনানির শুরুতেই ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 আসামির মৃত্যুদণ্ডের দাবি জানায় রাষ্ট্রপক্ষ। তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে, ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। এদিকে আদালতে যুক্তিতর্কে ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষ। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকে বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। আলোচিত এই মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার রায়ের দিন ধার্য করেন আদালত। আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। মাত্র 5 কর্মদিবসেই শেষ হতে যাচ্ছে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার, যার মধ্য দিয়ে দেশে বিরল এক দৃষ্টান্ত তৈরি হতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।